শুনলাম 6 মাস ধরে নাকি তাহসান ভাই আলাদা থাকে। তারপরে শুনলাম তাহসান ও রোজার খুব শীঘ্রই বিচ্ছেদের ঘোষণা হবে। এসব কথা একটু পরে আসি, আগে ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। 2025 সালে জানুয়ারি মাসের 4 তারিখ জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান দ্বিতীয়বারের মতো বিয়ে করেন। দ্বিতীয়বারের মতো বিয়ে করে যেমন তাহসান ভাইও খুশি ছিলেন, তেমনি তার ভক্ত অনুরাগীরাও খুশি ছিলেন। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি, আমি ভেরি হ্যাপি, এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি, শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি, এটা নিয়ে আমি খুবই হ্যাপি। তাহসান যখন রোজাকে বিয়ে করে তখন সবাই বলেছিল ভাই আপনি জিতছেন। এখন আর আমি কি বলবো, রোজা আসার আগে তাহসান ভাই রোজা ভেঙে গেল। কত সুন্দর রোমান্টিক কাপল ছিল তাহসান ও রোজা। ঠিক বলেছো। সত্যি বলতে বদনজর বলে কিছু একটা আছে, তা না হলে দীর্ঘ 365 দিনের প্রেম মহাব্বত ভালোবাসা এক নিমিষে শেষ হয়ে যায়। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। কথায় আছে নেরা বেলতলায় একবার যায়, তাহসান ভাই বেলতলায় বারবার যায়। তার কারণ হচ্ছে তার স্ত্রী মিডিয়ায় কাজ করার জন্য তার প্রথম বিচ্ছেদটা হয়েছিল, এবং সে দীর্ঘদিন সিঙ্গেল থাকার পর আবারও সে ভুলটা করে বসে রোজা নামের এক মেকআপ আর্টিস্টকে বিয়ে করে। সঠিক বলেছেন। তাহসান ভাই যেখানে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিনের পথে এসেছে, অন্যদিকে তার বউ ছোট ছোট কাপড় পরে বেগানা পুরুষের সামনে মডেলিং করতেছে। তার এভাবে চলার কারণে তাদের সম্পর্কের দূরত্বটা বেড়ে যায়, আর এখন সে একটা ডিভোর্সের রূপ নেয়। আমরা আশা করতে পারি রোজা আসার আগে তাহসান ভাই গানে ফিরবে এবং রোজাকে নিয়ে গান লিখবে। পরপর দুটা বিয়ে ভেঙে গিয়ে তাহসান ভাইয়ের আর বলতেছে তোমার কাছে বিচার দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটাকে সিরিয়াসলি নেবেন না। ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।